আমাদের এলাকায় কয়েকদিন আগে ঝড়ে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন ভুট্টা ক্ষেতের ভিতরে আছি। ওই ঝড়ে কি পরিমাণ ক্ষতি করছে এই দেখেন, প্রত্যেকটা ক্ষেতই একেবারে মাটির সাথে পাইট হয়ে রয়েছে। এই যে ভুট্টাগুলো পাইট হয়ে রয়েছে। এক বিঘায় যেখানে আপনার ভুট্টা হবে প্রায় 50 থেকে 60 মণ, ওইখানে এখন যদি ভুট্টা হয় এক বিঘায় সর্বোচ্চ গেলে 30 থেকে 35 মণ ভুট্টা হবে। তাও হবে কি না সেটা একটা সন্দেহের ব্যাপার। এই যে দেখেন, ওরা ভুট্টা ক্ষেত বুনছে, ওই ক্ষেতগুলো ওদের। তো ওর কাছ থেকে শুনি ওদের কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনারা কতটুক জায়গায় ভুট্টা বুনছেন? আমরা প্রায় 200 ডিসিমেল ভুট্টা বুনছি, তার মধ্যে 130 ডিসিমেল পড়ে গেছে আর 70 ডিসিমেল আছে। ভাবছিলাম 200 ডিসিমেল ভুট্টায় 250 মণ, মানে 270 মণের উপরে যাইব আর কি। তাই সব মিলেই 50 মণ হয় নাকি সন্দেহ। ভাবছিলাম এটা বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টির সাথে এরকম যে ঝড় হইব এটা আশা করছিলাম না। ঝড় কিন্তু আমাদের দেশে এই সময় হয় না, শীতকালে। সাধারণত ঝড় হয় গরমের সময়, আর গরমের সিজনে আমাদের এখানে ওই রকম এই ভুট্টা আবাদ করে না। কিন্তু শীতকালে যে ভুট্টার আবাদ হয় ওই ভুট্টা হলো কৃষকরা লাভবান হয়। কিন্তু এখন আর কোনো কৃষক লাভবান হবে না। যদিও কিছু টাকা উঠে, সেটা তার খরচ উঠবে না। কারণ এই যে জমিগুলো দেখতেছেন, এগুলো সাধারণত অনেকেই শনকরেলি নেয়, মানে 1 বছরের কটে নেয়। দেখা যায় 1 বিঘা আপনার 15,000 16,000 টাকা দিয়ে নেয়। ওখানে আপনার সার আছে, হাল বাওয়ার খরচ আছে, এবং কামলা খরচ দিয়ে প্রায় 30,000 25,000 টাকা পড়ে যায়। 3 বার পানি সেচ দিতে হয় ভুট্টা খেতে। হ্যাঁ, বেসনের দাম আছে। তাহলে একটা কৃষক যদি 1200 থেকে 1400 টাকা মণ ভুট্টা বিক্রি করে, যদি বিঘা প্রতি 50 থেকে 60 মণ ভুট্টা না হয়, তাহলে ওই কৃষকের লাভ কখনোই হবে না। যে পর্যায়ে হয়ে গেছে তা তো লাভ তো হইবে না। চালান সারের টাকাও উঠবো না। জমি সরকার এলে 15,000 টাকা করে, এনে 15,000 টাকাই তো উঠবো না পাহিতে। আসলে ক্ষতি এখন হয়ে গেছে, এখন তো ক্ষতিটা আর উঠবে না। আর সর্ষে ক্ষেতেরও প্রচুর ক্ষতি হয়েছিল। অনেকের দেখা গেছে যে এই ক্ষেতের ভিতরে পাকা সর্ষা গাছ অমনি রয়েছে, কিন্তু এই শিল পড়ার কারণে এবং ঝড়ির কারণে সমস্ত সর্ষা মাটির সাথে লেপটে গেছে, মানে শুধু গাছটা খাড়াই রয়েছে। তো এরকম অনেক হয়েছে। আমার দেখায় যে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলোরও ক্ষেত অনেক শস্য পড়ে গেছে এই ক্ষেতের। তো যেগুলো একটু কাঁচা কাঁচা ছিল ওগুলো আবার ওই রকম পড়ছিল না, কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। বৃষ্টি হইলে ঠিক আছিল, কিন্তু বৃষ্টির সাথে ঝড় এবং শিলাবৃষ্টির কারণে এই ক্ষতিটা কৃষকদের হয়েছে। তো আপনাদের এলাকায় কোন কোন এলাকায় এই ক্ষতিটা হয়েছে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানায়েন। আমি এখন মানিকগঞ্জ জেলার ঘিওর থানা থেকে বলছি। এই দেখেন, পুরা ভুট্টা ক্ষেতের ভিতরে আছি। আমার আশেপাশে আমি দেখাই আপনাদের, যতগুলো ভুট্টা ক্ষেত আছে একবার প্রত্যেকটা ক্ষেতই এই যে এইরকম করে পড়ে গেছে। আমি একটু ভিতরে যাই দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে দেখেন কীভাবে ভুট্টাগুলো পড়ে রয়েছে। তো সকলে ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।